الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कर दिया जंग उहुद में मुस्तफ़ा दंदा शहीद कर दिया जंग उहुद में मुस्तफ़ा दंदा शहीद ये शरीयत ये तरीक़त हम तक मिलने के लिए दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर किया जवाब है मुस्तफ़ा के सामने रोज़ महशर किया जवाब है
मुस्तफ़ा की सामने। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলমিন আমাদেরকে রবিউস সানির 3 তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলমিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের বিগত কয়েকটি জুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা চলতেছে। বিশেষ করে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া এবং শারীরিক মানসিক নির্যাতন বিষয়ে আমরা বিগত জুমাগুলাতে আলোচনা করেছিলাম। সর্বশেষ আমরা গত জুমাতে আলোচনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু লাহাব যে বেয়াদবি করেছে, সেই বেয়াদবির প্রতি উত্তরে আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন মক্কার কাফের মুশরিকরা আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন যেন দাওয়াত থেকে ফিরে আসে। কখনো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার দাওয়াত থেকে ফিরে আসো, আমাদের লাত, মানাত, উজ্জা, আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলা থেকে তুমি ফিরে আসো। তুমি যদি চাও তো তোমাকে আমরা নেতা হিসেবে মেনে নেব, তোমার হাতে আমরা আমাদের ক্ষমতা হস্তান্তর করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলেন যে তুমি যদি আমাদের মূর্তির বিরুদ্ধে বলা ছেড়ে দাও, আমাদের দেবদেবীদের বিরুদ্ধে বলা যদি ছেড়ে দাও, এর বিনিময়ে তুমি যদি চাও যে এই সমাজের মধ্যে সবচাইতে সুন্দরী যে মেয়ে তাকে বিবাহ করবে, তাহলে আমরা তোমাকে কি করব? বিবাহ করাই দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তুমি যদি অর্থের মালিক হইতে চাও, তা আমরা মক্কাবাসী মিলে তোমাকে আমরা কি করব? অর্থের মালিক বানাই দেব। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বিভিন্ন সময় বিভিন্নভাবে দাওয়াতি কাজ থেকে বাধা প্রদান করতেন এবং বিভিন্ন প্রস্তাব দিতেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক হাতে যদি চাঁদকে এনে দেওয়া হয় আর এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, তবুও আমি এক আল্লাহর দিকে ডাকাকে আমি কখনো কি করব না, আমি এক আল্লাহর দিকে ডাকা আমি কখনো ছাড়ব না, বরং আমি এক আল্লাহর দিকে ডাকব। আমি মানুষদেরকে মানুষদেরকে পথের দিশা দেব। আমি তোমাদের লাত মানাত উজ্জা দেবদেবীর বিরুদ্ধে বলতেই থাকব। আমি শিরিকের বিরুদ্ধে বলতেই থাকব। আমি তোমাদের সমাজের অন্যায় অবিচার যেগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে বলতেই থাকব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাবগুলো দিয়ে তারা যখন সফল হন নাই, তখন তাদের থেকে আরো অনেকগুলো প্রস্তাব আসছে। বড় বড় নেতারা এসে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কাজ করেন, 1 বছর আপনি আমাদের মূর্তির ইবাদত করেন, আমরা আপনার আল্লাহর ইবাদত করব। 1 বছর আপনি আমাদের দেবদেবীর পূজা করেন, ইবাদত করেন। আর 1 বছর আমরা সবাই মিলে আপনার কি করব, দেবদেবীর আমরা আল্লাহর ইবাদত করব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কাফেরদের আচার আচরণ যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন সূরা কাফিরুনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী আপনি বলুন, হে কাফেরের দল, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো, তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদতকারী, আমি ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো, তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের কর্ম এবং কর্মফল তোমাদের জন্য, আর আমার কর্ম ও কর্মফল আমাদের জন্য। তো কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছেন। এবং এইখানের মধ্যে যেটা বলছেন, এটা ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা শিরিক থেকে, মূর্তি পূজা থেকে কখনো ফিরে আসবে না, তাদের ব্যাপারে বলা হয়েছে। কারণ এই সূরা অবতীর্ণ হওয়ার পরেও অনেক কাফের মুশরিক কী করছেন, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তো এই কোরআনের এই সূরাটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ তাআলা অবগত, জানেন যে এরা জীবনে কখনো শিরিক থেকে, মূর্তি পূজা থেকে ফেরত আসবে না, এটা তাদের জন্য উত্তর আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিছে। তো এই সূরা কাফিরুন, এটার শেষ আয়াতকে নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক সময় আমাদের অভিভাবক যারা ছিল এরা অনেক সময় এটাকে নিয়ে বিভিন্ন দলিল দেওয়ার চেষ্টা করে। কি দলিল দেয়? তারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটার মাতাহাতে, এটার উত্তরে তারা বুঝাইতে চান ধর্ম যার যার, উৎসব সবার। এই যে সামনে হিন্দুদের পূজা আসতেছে, বিশেষ করে এই ধরনের বক্তব্যগুলো এই সমস্ত অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে, যে ধর্মযাত্রার উৎসব
সবার, অথচ এই ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা সম্পূর্ণ কাফেরদের স্লোগান। এই স্লোগানটা সম্পূর্ণ কাদের স্লোগান? কাফেরদের স্লোগান। এটা কোনো মুসলমানের স্লোগান হইতে পারে না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মোহাব্বত থাকবে, যার সাথে যার সম্পর্ক থাকবে, ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির হাসর হবে। তা আমার সম্পর্ক যদি ইহুদিদের সাথে থাকে, এদের সাথে আমার হাসর হবে। আমার সম্পর্ক যদি মূর্তি পূজাদের সাথে থাকে, আমার সম্পর্ক যদি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির সাথে থাকে, তা আমার হাসর হবে এদের সাথে। এই জন্য ধর্ম যার যার উৎসব সবার, এটা কখনো মুসলমানের স্লোগান হইতে পারে। আল্লাহ তাআলা তো বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম, তোমাদের কর্ম, তোমাদের কর্মফল তোমার জন্য, আমাদের কর্ম, আমাদের কর্মফল আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইসলাম ব্যতীত যত তন্ত্র মন্ত্র আছে, যত ধর্ম আছে, ওই ধর্মের মাধ্যমে তুমি যতই ভালো কাজ করো না কেন, ওই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, ও ভাই নির্বাচনে তো অনেকে প্রার্থী হয়, একটা ওয়ার্ডের মধ্যে অনেকে মেম্বার প্রার্থী হয়, একটা ইউনিয়নের মধ্যে অনেকে কি হয়, চেয়ারম্যান প্রার্থী হয়, কিন্তু চেয়ারে তো সবাই বসে না। সরকার তো সবাইকে স্বীকৃতি দেয় না, একজনকে দেয়। তো পৃথিবীর মধ্যে অনেকগুলা ধর্ম আছে, তাদের ধর্মের প্রতি আমরা সম্মান করি, কারণ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যেও বলেছেন যে তোমরা মুশরিকদেরকে যদি গালি দাও, তো মুশরিকরা তোমাদের ধর্মকে গালি দিবে, তোমাদের আল্লাহকে গালি দিবে, এদেরকে গালি দিতে নিষেধ করেছেন, সেটা ভিন্ন বিষয়। তো বলতে চাইছিলাম, ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, অন্য ধর্মের মাধ্যমে যতই ইবাদত বন্দেগী ভালো কাজ করা হোক না কেন, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তো এই সূরা কাফিরুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চূড়ান্ত জবাব দিয়ে দিয়েছেন, চূড়ান্ত জবাব দিয়ে দিয়েছেন। এখন এই সূরা নিয়ে আমরা কিছু কথা বলি। প্রথমত সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যেটি আছে, এটির কয়েকটা ফজিলত আমরা বলি। এই সূরার মাধ্যমে আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে মুক্তি দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাফিরুন এটা হইল শিরিক থেকে মুক্তিপত্র। শিরিক থেকে কি পত্র? মুক্তিপত্র। এই সূরা বেশি বেশি তেলাওয়াত করার জন্য বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শিরিক থেকে কি করবেন? মুক্তি দিবেন, হেফাজত করবেন। 3 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পাঠ করলে ওই ব্যক্তির গুনাহ মাফ হয়। 4 নম্বরের ফজিলত, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা যারা বেশি বেশি তেলাওয়াত করবে, এদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 5 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। 6 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘুমানোর আগে এই সূরাটা তোমরা তেলাওয়াত করো। এই সূরা যদি তোমরা তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিরিক থেকে হেফাজত করবেন। 7 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি করতেন? যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেন, তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে যে 2 রাকাত নামাজ পড়া হইতো, ওই 2 রাকাত নামাজের মধ্যেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই সূরাটা আছে, এই সূরাটা কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তি কোরআনের অর্ধেক তেলাওয়াত সমতুল্য সওয়াবের মালিক হবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা যেই ব্যক্তি একবার কি করবেন? তিলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আর কোনো ব্যক্তি যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন। তাহলে কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা যদি 4 বার তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবেন। আমরা যারা জানি আমরা এই সূরাটা পড়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই যে একবার পড়লাম, কোরআন শরীফকে 4 ভাগ করলে 1 ভাগে যা হয় এই পরিমাণ তেলাওয়াত সমতুল্য আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমরা যারা জানি আমরা অবসর সময়ে এই সূরা কাফিরুন এটা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। ভাই কোরআন তেলাওয়াতে তো ফজিলত আর ফজিলত, তা আমরা তো তেলাওয়াত জানি না, শিখার জন্য চেষ্টাও করি না, শিখতে আগ্রহীও নয়, এবং আমরা যারা জানি তারাও আমরা অনেক সময় তেলাওয়াত করি না। অথচ কোরআনের মধ্যে আরও বিভিন্ন সূরা আছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আলহাকুমুত তাকাসুর এই সূরাটা যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত সমতুল্য সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তো 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করতে অনেক সময়ের দরকার আছে। আপনি যদি বসে বসে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই সূরা যদি আপনি একবার পড়েন, 1000 কোরআনের আয়াত তেলাওয়াত সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? সওয়াব দান করবেন। বলতে চাইছিলাম সূরা কাফিরুনের ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা যদি একবার পাঠ করা হয় 15 পারা তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবেন। কেউ যদি একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পাঠ করে, ওই ব্যক্তিকে কোরআনের 1/4 তেলাওয়াতের সওয়াব দান করবেন। এবং কোরআনুল কারীমের আরও বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন সূরা আছে, এই সূরাগুলোর ফজিলত অনেক আছে। আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব। তা আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত যখন দিতে গেছেন, কখনো বিভিন্নভাবে বাধা দিয়েছেন, কখনো নির্বংশ বলে প্রচার করে বাধা দিয়েছেন, কখনো শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে বাধা দিয়েছেন, কখনো মাঠে ময়দানে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব,
আপনি টাকা চাইলে টাকা দেব, সুন্দর মেয়েকে বিবাহ করতে চাইলে বিবাহ দেব, অথবা আপনি 1 বছর আমাদের মূর্তির পূজা করেন, পরের বছর আমরা আল্লাহর ইবাদত করব। আপনি মূর্তির পূজা না করলেও আমাদের মূর্তির সাথে একটু হাতটা হইলেও একটু লাগাই দিয়েন, আর বেশি কিছু করা লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে এই সূরা কাফিরুন কি করছেন? নাজিল করছেন। এই সূরার মধ্যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন, একটা আয়াত 2 বার আসছেন। তো এটার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এখানে 2 বার আসার বা বারবার আসার কারণ হইল বর্তমান এবং ভবিষ্যৎ বোঝানোর জন্য। বর্তমানেও আমি তোমাদের মূর্তির ইবাদত করি না, ভবিষ্যতেও করব না। বর্তমানেও তোমরা আমার আল্লাহর ইবাদত করবে না, ভবিষ্যতেও করবে না। এটা বোঝানোর জন্য, বর্তমান ভবিষ্যৎ হাল মুস্তাকবেল বোঝানোর জন্য এইখানের মধ্যে সূরা কাফিরুনের এই আয়াতগুলোকে কী করা হয়েছে? দৌড়ানো হয়েছে। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে গেলেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাধা প্রদান করছেন। কখনো আবু জাহেল এসে বলেন, হে মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি, এটা যদি তুমি বলতে পারো তা আমি কি করব? মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনার হাতের মধ্যে কি, এটা যদি আমি না বলি, বরং আপনার হাতের জিনিসটাই যদি আমার পরিচয় দেয়, আপনি কি মুসলমান হবেন? বললেন সেটা হইল তো আরও ভালো। তো নবীজি ইশারা করার পরে আবু জাহালের হাতের মধ্যে যে কঙ্কর ছিল, ওই কঙ্কর থেকে আওয়াজ বের হয়ে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন সাক্ষ্য দিলেন, তা আবু জাহেল দাওয়াত তো গ্রহণ করেন নাই, বরং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর সাব্যস্ত করার জন্য লেগে গেলেন। আবার কখন আবু জাহেল বলেন, হে মুহাম্মদ, আকাশের মধ্যে যে চাঁদ আছে, এই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তা আমি মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর আবু জাহেল মুসলমান হওয়া তো দূরের কথা, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, দেখো মুহাম্মদের জাদু আকাশ পর্যন্ত চলে গেছে। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছেন, বিভিন্নভাবে বাধা প্রদান করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, উনি সত্য নবী না মিথ্যা নবী প্রমাণ করার জন্য একটা সমাজের লিডার, একটা সমাজের নেতা আকসাম ইবনে সাইফি নবীজির দরবারে আসার জন্য চাইলেন। তখন সমাজের লোকগুলা বলেন, আপনি নেতা মানুষ, আপনি যায়েন না, বরং 2 জন প্রতিনিধি পাঠান, তাদের কাছে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেন। এই প্রশ্নের উত্তর যদি যথাযথ দেয় তো আপনি তাহলে বুঝতে পারবেন সে সত্য না মিথ্যা নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য আকসাম ইবনে সাইফি 2 জন লোককে পাঠাইলেন। পাঠানোর পর নবীজিকে 2টা প্রশ্ন করলেন। একটা প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা আনতা। একটা প্রশ্ন করলেন, হে ভাই আপনার নাম কি। আর একটা হইল আপনার কর্মপদ্ধতি কি, আপনার কাজ কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্নের উত্তরে বলেন, আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এইখান থেকে আমাদের অনেক বিষয় শিখার আছে। আমরা তো অনেক সময় সমাজের মধ্যে অনেক ব্যক্তিদের বংশীয় মর্যাদা, বংশীয় পদবি যদি না লেখে তো উনি রাগ করেন। উনি কী করেন? রাগ করেন। একবার আমার পরিচিত এক আত্মীয় ডাক্তার মানুষ, ওনাকে আমি মাদ্রাসার একটা দাওয়াতনামা দিলাম, চিঠি দিলাম। উনি চিঠিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর বলেন, পুত্রা মিয়া, আমরা যে চৌধুরী বংশ এটা আপনি জানেন না? তো আমি সহজভাবে উত্তর দিলাম যে জানি। তো উনি বললেন, জানলে এখানে লেখেন নাই কেন? জানলে এখানে লেখেন নাই কেন? এবং আমাদের অনেক
দরবারের ফিসাবদের নামের উপরে নিচে টাইটেল লিখতে 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 উনার নাম কি সেটা পর্যন্ত অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ উত্তর দিয়ে দিলেন, আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। একদম সহজ উত্তর। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি এই সম্পর্কে প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহাল 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারিমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে যে দুইজন প্রতিনিধি আসছে এদেরকে শুনাইলেন। শোনানোর পরে এরা বলেন, ইয়া রাসূল, হে মুহাম্মদ, আপনি এই আয়াতে কারিমা আবার তেলাওয়াত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত করলেন, বললেন আবার তেলাওয়াত করেন, আবার তেলাওয়াত করলেন। এরা তেলাওয়াত শুনে কি হয়ে গেছেন, আকৃষ্ট হয়ে গেছেন। এরা যখন এই কোরআনের আয়াতটা যখন গিয়ে আকসাম ইবনে সাইফিকে যখন শুনাইছেন, আকসাম ইবনে সাইফি বুঝতে আর দেরি নাই যে ইনি যে একজন সত্য নবী। তখন আকসাম ইবনে সাইফি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করেছেন। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছে, কাফেরদের পক্ষ থেকে, কথা না বলি আমরা, কাফেরদের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য 3টা প্রশ্ন করছেন। 1 নম্বর প্রশ্ন, হে মুহাম্মদ, রূহ এটা কি? রূহ এটা কি? 2 নম্বর প্রশ্ন করেছেন ওই সমস্ত যুবক যারা দীর্ঘদিন পর্যন্ত গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন, এদের সম্পর্কে আপনি কি জানেন? 3 নম্বর প্রশ্ন করেছেন ওই ব্যক্তি সম্পর্কে বলেন যেই ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কখনো বানিয়ে উত্তর দিতেন না। নিজের থেকে বানিয়ে কখনো কি করতেন না, উত্তর দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি উত্তর আসে সেটার অপেক্ষা করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে 3টা প্রশ্ন করছো, এই 3টা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিয়ে দেব। কিন্তু এই যে কথাটা বললেন আগামীকাল দিয়ে দেব, এটা বলার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। পরের দিন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো উত্তর আসে নাই, যারা প্রশ্নকারী ছিলেন এরা আসছেন, প্রশ্ন আবার জিজ্ঞেস করলেন, কোনো উত্তর দিলেন না। এইভাবে 1 দিন 2 দিন নয়, কোনো কোনো কিতাবের মধ্যে আসছে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 15 দিন পর্যন্ত কি ছিল? ওহী বন্ধ ছিল। তা আপনাকে একটা প্রশ্ন করার পর, আমাদের সমাজের মধ্যেও আছে, অনেক সময় হয়তো একজন মানুষ একটা জিনিস জানে, তো উনি চিন্তা করে এই প্রশ্নটা আমি আমার মসজিদের ইমাম সাহেবকে করি, যদি আটকাইতে পারি তো ভালো, উনি আমার কাছে লজ্জাবোধ করবেন, আর বললে তো সেটা বলে দিলে আমি জানলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নগুলা করার পর যখন উত্তর দিতে বিলম্ব হচ্ছে, তখন কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন কথার মাধ্যমে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে কী দিয়েছেন? কষ্ট দিয়েছেন। প্রায় 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সূরা কাহাফের আপনার 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি আগামীতে যখন কোনো কাজ করার ইচ্ছা করবেন তো আপনি কি করবেন? ইনশাআল্লাহ বলে দিবেন। আপনি ইনশাআল্লাহ বলে দিবেন। এটা যদিও নবীকে বলা হয়, এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য কি শিক্ষা। আমরা ইনশাআল্লাহ কোনো কাজ আগামীকাল করব বলতে যদি ইনশাআল্লাহ ভুলে যায়, যখনই স্মরণ হয় তখনই আমরা কি করব? ইনশাআল্লাহ বলে দিব। তো বলতে চাইছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বিভিন্নভাবে দাওয়াতি পথে দাওয়াতি কাজে বাধা করছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করে করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন যখন দিন বদিন দেখতেছে সমাজের মধ্যে বিস্তার লাভ করতেছে, তখন তৎকালীন সময়ের মক্কার বড় বড় নেতা যারা আছে এরা পরামর্শ বসলো যে কি করা যায়, কিভাবে মুহাম্মদের এই মিশনকে বন্ধ করা যায়, দাওয়াতকে বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মদকে দুনিয়ার থেকে একেবারে শেষ করে দেওয়া যায়। কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে আনার জন্য ওট ঘোষণা করা হয়, কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার ঘরের চতুর্পার্শ্বে ঘেরাও করা হয়, কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে ওট ঘোষণা করা হয়। যেমনিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে দাঁড়িয়ে গেলেন। কিন্তু তার আগে আল্লাহর দরবারে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন যে রব্বুল আলামিন আপনি আবু জাহাল এবং ওমর এই দুইজনের একজনকে ইসলাম গ্রহণ করে ইসলামকে আপনি শক্তিশালী করেন। এদের মাধ্যমে আপনি কি করলেন, এদের মাধ্যমে এই দুইজনের একজনের মাধ্যমে আপনি কি করেন, ইসলাম গ্রহণ করাইয়া এই দুইজনের একজনের মাধ্যমে আপনি ইসলাম গ্রহণ করাইয়া ইসলামকে কি করেন, শক্তিশালী করেন। নবীজি দোয়া করছেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে বড় একটা তরবারি নিয়ে বের হয়ে গেলেন। তরবারি নিয়ে যখন বের হলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্ব ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা নবীজির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। যাওয়ার সময় নুআইম ইবনে আবদুল্লাহর সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হলেন, ফতিমধ্যে নুআইম ইবনে আবদুল্লাহর সাথে দেখা। নুআইম ইবনে আবদুল্লাহ প্রশ্ন করেন, হে ওমর তুমি কোথায় যাইতেছ? তখন ওমর বলে, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাইতেছি। তখন নুআইম ইবনে আবদুল্লাহ বলেন, তুমি ভুল পথে যাচ্ছ, তুমি বোকা হয়ে গেছ, নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনলা, তোমার ভুলের কারণে বনু আদি ধ্বংস হয়ে যাবে। তুমি কি মনে করো যে তুমি মুহাম্মদকে হত্যা করার পর আব্দে মানাফের লোক তোমাকে এমনি ছেড়ে দিবে? বিভিন্ন কথা বললেন। বিভিন্ন কথা বলার পরে ওমর বলেন, আমার মনে হচ্ছে তুমিও ধর্ম ত্যাগ করেছ, অর্থাৎ আমার মনে হচ্ছে বনু নুআইম, আমার মনে হচ্ছে নুআইম ইবনে আবদুল্লাহ তুমিও কি করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুআইম ইবনে আবদুল্লাহকে বলেন, আগে তোমাকে হত্যা করব, তারপরে মুহাম্মদকে হত্যা করব। তখন নুআইম ইবনে আবদুল্লাহ চিন্তা করলেন, এখন তো বাঁচার আর কোনো পথ নাই। তখন নুআইম ইবনে আবদুল্লাহ বলেন, আমাকে আগে পরে হত্যা করিও, আমাকে পরে হত্যা করিও, আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির খবর নাও। তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বোনের বাড়িতে। দরজায় আঘাত করলেন, দরজা ভেঙে ফেললেন। ভেঙে প্রথমে তার ভগ্নিপতির উপর আক্রমণ শুরু করে দিলেন। নিজের স্বামীর উপর নিজের ভাই কর্তৃক আক্রমণ দেখে বোন আর সহ্য করতে পারলেন না। বোন বললেন, তুমি আমার স্বামীকে কেন আঘাত করতেছ? আমিও তো মুসলমান হয়ে গেলাম। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে একটু ধাক্কা লাগছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বোন, আমি যখন তোমার ঘরের কিনারে আসছি তখন তোমরা যে জিনিসটা তেলাওয়াত করতেছিলা ওই তেলাওয়াতটা আমাকে, ওই কাগজটা আমাকে দাও, ওই তেলাওয়াতটা আমাকে করার জন্য দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলেন, তুমি অপবিত্র, তুমি মুশরিক,
অতএব কোরআন হইল পবিত্র, অপবিত্র অবস্থায় এটাকে স্পর্শ করা যায় না, তুমি পবিত্র হয়ে যাও। এরপরে কিতাবের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, পবিত্র হলেন। পবিত্র হওয়ার পর ওই কাগজটা হাতে নিলেন, সূরা তাহার 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। তার মধ্যে কেমন জানি পরিবর্তন এসে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তরবারি নিয়ে যখন গেলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আসতে দাও। সামনে যখন আসছেন, এসে তরবারিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন, আর বলেন, নবীজি আপনি আমাকে পড়াই দেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, মুসলমান হয়ে গেলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন দাওয়াত দিচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নবীর দাওয়াতে বাধাগ্রস্ত করেছেন মক্কার কাফের মুশরিক যারা ছিল তারা। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বাধা দিয়েছেন, এমন নির্যাতন করেছেন, যার কারণে বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগছে। মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগছে। তো যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলতেছে, সামনেও চলবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা যারা কবলা জুমা পড়ি নাই, 4 রাকাত কবলা জুমা পড়ি।